धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको। আসসালামু আলাইকুম, রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা এসেছি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে। আর এখানে কিন্তু বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে অনেক ভালো একটা জায়গা। তো রাফসানের আব্বু গেছে টিকিট কাটতে, আর এই যে দুইটা টিকিট ম্যানেজ করে ফেলেছেন। তো এখানে টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা করে, এক একটা টিকিট মাত্র 200 টাকা করে। আর এখন আমরা যাচ্ছি ভিতরে। তো গেটম্যানের কাছে এই যে আমরা টিকিট দিয়ে দিলাম, আর উনি আমাদের বুঝিয়ে দিল যে মোট 2টা টিকিট দিয়ে আমরা 10টা রাইডারে ঘুরতে পারবো বা উঠতে পারবো। তো এই যে গেট দিয়ে ভিতরে ঢোকার পর এভাবেই দেখলাম সাজানো গোছানো রয়েছে পার্কটি, আর পার্কের গেটও দেখিয়ে দিলাম আপনাদের। তো আমরা হাতের ডান সাইডে যাচ্ছি, দেখি এখানে কি আছে। তো ঢুকেই হাতের প্রথমেই দেখতে পাবেন এই যে এমন একটা কার ড্রাইভিংয়ের জায়গা রয়েছে, এখানে বাচ্চারা খেলাধুলা করছে। তো খেলাধুলার থেকে বেশি ওরা দেখুন গাড়ি একজনের সাথে অপরজনের লাগিয়ে ধাক্কাধাক্কি করছে, অ্যাক্সিডেন্ট করাচ্ছে আর কি। আর এটাই কিন্তু ওরা মজা করছে। আর হঠাৎ করে তাকিয়ে দেখলাম ট্রেনের হুইসেল। তো দেখলাম এই যে ট্রেনের ঝকঝক শব্দে ট্রেন চলছে এই দিক দিয়ে। তো ট্রেনটা দেখে খুবই ভালো লাগলো। এখানে ট্রেনও আছে, আর গেটম্যান দেখুন এখানে গেট লাগিয়ে দিয়েছে। তো ট্রেন চলে যাওয়ার পর গেট এই যে খুলে দিয়েছে, আর আমরা চলে এসেছি ভিতরে, আরও ভিতরে। এই যে এখানে দেখুন হর্স রাইডার রয়েছে, আর এই সাইডে একটা রাইডার রয়েছে দোলনা টাইপের। তো এটাই কেউ উঠে নাই, মনে হয় ভয়ঙ্কর। আর এই জিনিসটাও কিন্তু খুবই ভয়ঙ্কর একটা রাইডার। তো ভাবছি আজ এগুলোতে সবগুলোতেই উঠবো, জীবন একটা অ্যাডভেঞ্চার নিয়ে নিব। তো রাফসানের আব্বু রাফসানকে নিয়ে এই যে হর্স রাইডারে ওঠার জন্য গিয়েছেন। তো টিকিট দিল, টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করছে এখন। এই যে রাফসান হাতির পিঠের পরে বসে রয়েছে, আর রাফসানের আব্বু ওকে কিন্তু সাহস দিচ্ছে। আমার ছেলেটা কিন্তু ভালোই ভীতু, আমার মতো ভীতু হয়েছে, বাবার মতো সাহসী হয়নি। তো ওই যে রাইডার চলা শুরু করেছে, আর রাফসান খুবই ভয় পাচ্ছে। তো রাফসানের আব্বু কিন্তু ওকে সাহস দিচ্ছে। তো এভাবে কিন্তু বাচ্চাদের বাবা মা সহকারে রাইডারে ঘোরার ব্যবস্থা রয়েছে। এই যে রাফসান হাতির পিঠের উপর বসে আছে। তো বাচ্চাদের সাথে সাথেও কিন্তু বাবা মায়েরাও অনেক আনন্দ পায় এখানে এসে। তো মোট 10টা রাউন্ড দিয়ে রাইডার বন্ধ হয়ে গেছে, আর এখন এই যে বের হয়ে আসছে। তো এখান থেকে বেরিয়ে একটু সামনে হেঁটে দেখলাম একটা ব্রিজ রয়েছে, আর ব্রিজে এসে রাফসান তো মহা খুশি। এখানে এসে দেখুন ও মাছ দেখছে। তো ব্রিজটা অনেক সুন্দর, আর রাফসান মাছ দেখছে এখান থেকে। তো আমিও দেখার চেষ্টা করলাম, আসলে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে না, ক্যামেরায় আসছে না। তো বাবা ছেলে মিলে মাছ দেখছে। তো ফুল ভিউটা দেখুন এই যে। আর এই ব্রিজের সামনেই কিন্তু রয়েছে এই যে অক্টোপাস রাইডার। তো যারা এই রাইডারটাতে উঠতে চান তাদের অনুরোধ থাকলো একটু খাবার দাবার কম খেয়ে তারপরে উঠবেন, না হলে বমি হয়ে যেতে পারে, এত পরিমাণে ঘুরছে আর প্রচুর চিল্লাপাল্লা করছে, খুবই ভয়ঙ্কর একটা রাইডার। তার পাশেই রয়েছে আরেকটি রাইডার প্যারাটোপার। তো এই রাইডারটাতে আমার খুব ওঠার ইচ্ছা, আজ আমি উঠবই, কারণ এটা খুব ভয়ঙ্কর একটা রাইডার শুনেছি। তো বলেছিলাম না এই রাইডারে উঠলে একটু চিন্তা ভাবনা করে উঠবেন, দেখুন একজন কেঁদেই ফেলেছে। তো প্যারাটোপারের নিচেই রয়েছে হাঁস, এই যে দেখুন হাঁস ঘুরছে, রাজহাঁস। তো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তো রাফসানের আব্বু যেখানে লাইনে দাঁড়িয়ে আছে, আর প্যারাটোপারটা যে আস্তে আস্তে ঘুরছে, এখন নামিয়ে দিবেন ওনাদের, আর আমরাও উঠবো। তো শেষমেশ আমরাও কিন্তু উঠেছি, আর সামনেই দেখুন আমাদের সামনেও অনেক মানুষ রয়েছে, আর এত উপরে উঠেছি যে হাত পা কাঁপছে অলরেডি ভয়ে।
আর নিচে হাঁসগুলো ঘুরছে, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে। তো আমরা কিন্তু আরও উপরে চলে এসেছি, আর এসেই দেখুন এখানে এই যে রিসোর্টটা দেখা যাচ্ছে। তো উপর থেকে হাঁস ঘোড়াটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো এতটা ভয় পেয়েছিলাম আমরা এই উপরে উঠে যে আমাদের আর ভিডিও করার সাহস হয়নি। শেষমেশ আমরা নেমে গিয়েছি। নামার পরে বুঝলাম যে আর কোনো দিন জীবনে বেঁচে থাকলে এই রাইডারে উঠবো না। তো শেষমেশ আমরা ওই রাইডার থেকে নেমে চলে এসেছি হাঁসের রাইডারে। তো বাচ্চাদের নিয়ে প্যারাটোপারে উঠবেন না, কারণ বাচ্চারা প্রচুর ভয় পায়। রাফসান প্রচুর ভয় পেয়েছে। আমরা বড়রাই তাই যে পরিমাণে ভয় পেয়েছি, রাফসান তাহলে বুঝুন কতটা ভয় পেয়েছে। তারপর আমরা এই হাঁসের রাইডার থেকে নেমে একটু এগিয়ে আসলাম, দেখলাম এখানে মিকি মাউসের গাড়ি রয়েছে, ট্রেন রয়েছে। তো রাফসানকে আমরা আর কোনো রাইডারে উঠাচ্ছি না, ও প্রচণ্ড ভয় পাচ্ছে, যার কারণে আমরা ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি এবং ওকে এগুলো দেখাচ্ছি। আর ও কিন্তু এগুলো দেখতে আরও বেশি আনন্দ পাচ্ছে ওঠার থেকে। তো ওখানে দাঁড়িয়ে থেকে প্রচুর মানুষের চিৎকারের আওয়াজ পাচ্ছি। তো চলুন কিসের চিৎকার একটু দেখে আসা যাক। রাফসান এবং রাফসানের আব্বু এই যে ঘুরে ঘুরে চলে এসেছেন। তো দেখুন নদীর থেকে নৌকা উঠে চলে এসেছে মাটিতে, আর উঠে এসে দোল খাওয়াচ্ছে মানুষদের। আসলে একটু মজা করলাম। তো ওরা এতটা চিল্লাপাল্লা করছে যে ওদের মনে হয় ইচ্ছাটাই শেষ হয়ে গেছে এই নৌকায় ওঠার। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রাতের অ্যাডভেঞ্চারল্যান্ড কিন্তু আরও বেশি সুন্দর, সেটা দেখার জন্য পার্ট 2 দেখতে হবে। আর সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।